হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের লাইফ সায়েন্সের এবিটিএ টেস্ট পেপারের পেজ 363 সলভ করে দিয়েছি এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্সের পেজ সলিউশনের ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। আর আজকে চলো পেজ 363 প্রশ্ন উত্তর দেখে নাও। বিভাগ কয়ের 1 নম্বর প্রশ্ন দেখো। এখানে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। 1 নম্বর প্রশ্ন, চলন সংক্রান্ত নিম্নলিখিত জোটগুলি থেকে ভুল জোটটি নির্বাচন করো। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, টিউলিপ ফুল ফটোন্যাস্টি। এটি ভুল হবে, টিউলিপ ফুলের সাথে হবে থার্মোন্যাস্টি। ওকে। 2 নম্বর প্রশ্ন, মানুষের করটি ও স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া। 3 নম্বর প্রশ্ন, একজন 42 বছরের মহিলা কাছের বস্তু ঝাপসা দেখেন। এটি চোখের যে ধরনের ত্রুটি সেটি হলো প্রেসবায়োপিয়া। ওকে। নেক্সট কোয়েশ্চেন, 4 নম্বর প্রশ্ন, মানুষের জনন কোষে অটোজমের সংখ্যা হলো, অটোজম থাকে 22টি। সঠিক উত্তর অপশন বি। 5 নম্বর প্রশ্ন, প্রদত্ত যে উদ্ভিদে সুস্পষ্ট যৌনক্রম পরিলক্ষিত হয় তা হলো ফান। সঠিক উত্তর অপশান সি। 6 নম্বর প্রশ্ন, প্রদত্ত যে জোটটি সঠিক সেটি হলো, এক্ষেত্রে সঠিক হচ্ছে অপশান সি, পাতা শ্যাওলা জলপরাগী। এটি হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চেন, 7 নম্বর প্রশ্ন, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে যত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা হলো 2 ধরনের। সঠিক উত্তর অপশান বি। 8 নম্বর প্রশ্ন, যে অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় তা হলো হোমোজাইগাস অবস্থা। সঠিক উত্তর অপশান এ। নেক্সট কোয়েশ্চেন, 9 নম্বর প্রশ্ন, পিতা হিমোফিলিক এবং মাতা বাহক হলে 50% হিমোফিলিক পুত্র হবে এবং 50% স্বাভাবিক পুত্র হবে। সঠিক উত্তর অপশান সি। 10 নম্বর প্রশ্ন, পৃথিবীতে প্রাণের সৃষ্টির আদি পূর্বে পরিবেশে যে গ্যাসটি মুক্ত অবস্থায় অনুপস্থিত ছিল সেটি হচ্ছে অক্সিজেন। সঠিক উত্তর অপশান বি। নেক্সট কোয়েশ্চেন, 11 নম্বর প্রশ্ন, ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত বিষয়টি হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। সঠিক উত্তর অপশান ডি। 12 নম্বর প্রশ্ন, রুই মাছের দেহের আপেক্ষিক গুরুত্ব হ্রাসের সাহায্য করে যে অঙ্গটি সেটি হলো রেডগ্রন্থি। 13 নম্বর প্রশ্ন, বাতাসে ভাসমান শুষ্ক কঠিন দূষক হলো, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, SPM। সঠিক উত্তর অপশান এ। 14 নম্বর প্রশ্ন, বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত নয় যেটি তা হলো জৈব বিবর্ধন। সঠিক উত্তর অপশান সি। 15 নম্বর প্রশ্ন, সঠিক জোটটি হলো গির এশিয়াটিক লায়ন। নেক্সট 1 নম্বর প্রশ্ন, ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়। অ্যাড্রিনালিন হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়। 2 নম্বর প্রশ্ন, ডিএনএতে অ্যাডেনিন থাইমিনের সঙ্গে ড্যাশ বন্ধনী দিয়ে যুক্ত থাকে, 2টি বন্ধনী দিয়ে যুক্ত থাকে। 3 নম্বর প্রশ্ন, সংক্রায়ন পরীক্ষায় মেন্ডেলের স্বপরাগ যোগ করেছিলেন F2 জনুতে। নেক্সট কোয়েশ্চেন, 4 নম্বর প্রশ্ন, আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের 3 নম্বর আঙুলের রূপান্তর। ড্যাশ পূরণ করে নেবে 3 নম্বর আঙুল। 5 নম্বর প্রশ্ন, একটি গৌণ বায়ুদূষক হলো প্যান। ড্যাশ পূরণ করে নেবে প্যান। 6 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক পরিবেশের বাইরে বৈচিত্র্য সংরক্ষণকে বলে এক্স-সিটো সংরক্ষণ। ড্যাশ পূরণ করবে এক্স-সিটো সংরক্ষণ। নেক্সট কোয়েশ্চেন, সত্য মিথ্যা লিখতে হবে। 7 নম্বর প্রশ্ন, জিব্রেলিন হরমোন অঙ্কুরোদ্গমে সাহায্য করে। সত্য। 8 নম্বর প্রশ্ন, স্ত্রী ও পুরুষদের অটোজমের ক্ষেত্রে কোনো তফাৎ নেই। সত্য। 9 নম্বর প্রশ্ন, সাইকেল চালানো একটি সহজাত প্রতিবর্ত ক্রিয়া। মিথ্যা, এটি একটি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। 10 নম্বর প্রশ্ন, ডেনড্রনে সোয়ান কোষ থাকে। মিথ্যা, অ্যাকশনে সোয়ান কোষ থাকে। নেক্সট কোয়েশ্চেন, 11 নম্বর প্রশ্ন, মানুষের মেরুদণ্ডের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গ অ্যাপেন্ডিক্স। মিথ্যা। 12 নম্বর প্রশ্ন, চিড়িয়াখানা ইন সিটু সংরক্ষণের উদাহরণ। এটি মিথ্যা, চিড়িয়াখানা এক্স-সিটো সংরক্ষণের উদাহরণ। এবার স্তম্ভ মেলাতে হবে। এখানে আমি ডাইরেক্ট অ্যান্সার করে দিয়েছি, দেখে নাও।
2-এর 13 নম্বরে রয়েছে ACTH, এর সাথে হয়ে যাবে অগ্র পিটুইটারি। 2-এর 14 নম্বরে রয়েছে DNA প্রতিলিপিকরণ, এটি হয়ে যাবে কোষচক্রের সংশ্লেষ দশা। 2-এর 15 নম্বরে রয়েছে হেটেরোগ্যামেটিক, এক্ষেত্রে হয়ে যাবে অপশান এ পুংগ্যামেট। 2-এর 16 নম্বর মানুষের হাত ও তিমির প্যাডেল, এটির সাথে হয়ে যাবে বি সমস্ত অঙ্গ। ওকে। 2-এর 17 নম্বরে রয়েছে পূর্ব হিমালয়, এটির সাথে হয়ে যাবে এফ জীববৈচিত্র্যের হটস্পট। 2-এর 18 নম্বর দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে থাকে হাইপোথ্যালামাস, এটি হয়ে যাবে অপশান ই। 2-এর 19 নম্বর প্রশ্ন, বিশদ শব্দটি বেছে নিয়ে লেখো। এক্ষেত্রে বিশদ শব্দটি হচ্ছে অগ্রস্থ প্রকটতা। নেক্সট কোয়েশ্চেন, 2-এর 20 নম্বর প্রশ্ন, কোন হরমোনকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলে? সঠিক উত্তর ইনসুলিন। 2-এর 21 নম্বর প্রশ্ন, নিচের প্রথম শব্দজোটটি বুঝে দ্বিতীয় শব্দজোটটি উপযুক্ত শব্দ বসাও। হাইড্রা, এর ক্ষেত্রে কোরোদগম দেখা যায়। ফিতাকৃমি, স্টোবালাইসান। ওকে। নেক্সট রয়েছে 2-এর 22 নম্বর প্রশ্ন, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করতে হবে। এখানে রয়েছে ক্রোমাটিড, ক্রোমোজোম, কাইনেটোকোর, ক্রোমিয়াম, এক্ষেত্রে ক্রোমোজোম হয়ে যাবে সঠিক অ্যান্সার। 2-এর 23 নম্বর প্রশ্ন, মানুষের ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলিকে বলে হল্যান্ড্রিক জিন। ওকে। নেক্সট কোয়েশ্চেন, 2-এর 24 নম্বর প্রশ্ন দেখো, ওয়াগল নৃত্য কাকে বলে? ওয়াগল নৃত্য হচ্ছে শ্রমিক মৌমাছিরা খাবারের সন্ধানে দূর দূরান্তে ঘুরে বেড়ায়। খাবারের খোঁজ পেলে মৌচাকে ফিরে এসে বিশেষ ধরনের নৃত্য পরিবেশন করে। এই নৃত্যের মহড়া দেখতে অনেকটা ইংরেজি 8 অক্ষরের মতো দেখায়। এই নৃত্যকে ওয়াকটেল বা ওয়াগল নৃত্য বলে। ওকে, তাহলে ওয়াগল নৃত্য কি বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন, 2-এর 25 নম্বর প্রশ্ন দেখো, জৈব বিবর্ধনযোগ্য একটি দূষকের নাম লেখো। জৈব বিবর্ধনযোগ্য একটি দূষক হলো ডিডিটি। 2-এর 26 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব কোন বইয়ে বর্ণিত রয়েছে? প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব অন দ্য অরিজিন অফ দ্য স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এই গ্রন্থে প্রাকৃতিক নির্বাচন তত্ত্বটি উল্লেখিত রয়েছে। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্সের পেজ সলভ করে দেওয়া আছে। ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।